মানব কল্যাণে মরুক, হিউম্যানিজমের কথাটাই হয়ে মরুক, সে ঈমান না করলে, কালিমা না বললে, মুসলমান না হলে, শাহাদাত পাইলে, সাক্ষী না দিলে পশ্চিম কালেও শহীদ হতে পারবে না। চাইছি না গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, জাতীয়তাবাদ হোক, ধর্মনিরপেক্ষতাবাদ হোক, হিউম্যানিজম হোক, যে কোনো ধরনের মতবাদ, যে কোনো ধরনের আদর্শ কে ধর্ম হিসাবে গ্রহণ করবে সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না, এবং সে কাউকে আমাদের মাঝে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কেমন ক্ষতিগ্রস্ত? ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আল্লাহর সাথে শিরক করবে, কুফর করবে, এমত অবস্থায় মৃত্যুবরণ করবে, তার জন্য জান্নাত হারাম, তার একমাত্র ঠিকানা জাহান্নাম। ঠিক। সুতরাং ইসলাম কি একমাত্র সঠিক ধর্ম? মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, ইমানদার ছাড়া আর কেউ জান্নাতে যাবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, গং, কাশিয়া, চাক, লুসাই, কই, ব্রু, মুরুং, মারমা, তঞ্চঙ্গিয়া, মণিপুরা, সাঁওতাল, গারো, মধুপুরের গারোরা ইমান না আনলে, মুসলমান না হলে জান্নাতে যাইব না জাহান্নামে যাইব? যার সন্দেহ আছে তার ইমান নাই। ওয়াজ একদম পরিষ্কার, বুঝলেন? আল্লাহ কালামের কথা বলছে, কোনো গোদামি থাকবে না। কথা বুঝছেন কিনা? কে মেয়ে কি মনে করবে সেটা না, রব্বুল আলামিন কি হুকুম দিছে সেটা আলোচনা হবে। আল্লাহ তাআলা এই জমিনে একমাত্র সঠিক দিন ইসলামকে বিজয় করার জন্য নবী পাঠাইছেন, কিতাব পাঠাইছেন, তোমাকে আর আমাকে শ্রেষ্ঠ উম্মত হওয়ার ঘোষণা দিয়েছেন। তাহলে তোমার আর আমার সামনে যদি কোনো তাগুত বলে, কোনো বদ্দিন বলে, কাফের মুশরিকদের কোন লেসপেন্সার বলে, সকল ধর্ম সঠিক, এটা মানা যাবে? তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা সঠিক নয়। সকল ধর্ম সঠিক এই কথা যে বলে সে আপাতমস্তক নাস্তিক। কথা বলা যাবে না। তাইলে দুর্গা পূজা ও ঈদুল আজহার শুভেচ্ছা একই নির্বাচনী প্রচারণার ব্যানারে লেখা যাবে? নামে মুসলমান, হাত্তাকে ইসলামী দলের নেতা সেও লিখছে ঈদুল ফিতর ও দুর্গা পূজার শুভেচ্ছা। এটা হলো গণতন্ত্রের বিষয়। কারণ ইসলাম একটা ধর্ম, গণতন্ত্র আলাদা একটা ধর্ম। ইসলাম বলে সকল ক্ষমতার মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, আর গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ। যে জনগণের ভিতরে চোর আছে, বাটপার আছে, লুচ্চা আছে, বদমাশ আছে, লম্পট আছে, ইফতিজিংকারী আছে, সাইন্সর আছে, ডাইসর আছে, কমসর আছে, আকাশর আছে, করোনা ভাইরাসের তেলচোর আছে। এরা যদি ক্ষমতার মালিক হয় তো পরিণতি সেটাই হবে, কখনো দিল্লি, কখনো ওয়াশিংটন, ঘুরে ফিরে সেকুলারিজম। ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। লাহুল খালকু ওয়া লাহুল আমরু। সৃষ্টি যার, বিধান তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। আর গণতন্ত্র বলে না, না, জমিন আল্লাহ, বিধান চলবে জনগণের। মানব রচিত বিধান চলে কি চলে না? 90% মুসলমানের দেশে চোরে চুরি করলে কি করা হয়? হাতটা হয়? তাহলে আল্লাহর বিধান মানা হবে। 90% মুসলমানের দেশে জানাকারী ধর্ষক ধরা খাইলে তাকে কি শাস্তি দেওয়ার কথা? বিবাহিত হলে পাথর মেরে হত্যা করতে হবে জনসম্মুখে, চৌরাস্তায়, এই বিশাল মাঠের ভিতরে একদম 0 পয়েন্টে তাকে এরপরে পাথর মেরে হত্যা করা হবে। এটা ইসলামের বিধান। মানলে তুমি মুসলমান, না মানলে তুমি বেঈমান। আওয়ামী লীগের বেঈমান, বিএনপির বেঈমান।
তোরাই সব ইমান আগে ঠিক করো, আমি ঠিক বিএনপি পরে করো। ইমানই নাই, 70 টাকার নামাজ পড়ি, 70 টাকার নামাজ পড়ো, ভগবানের সময় বলে তার যদি সময় বলে যায় নামাজ বুঝে, এটা হলো রাবেয়া মিস্ত্রি পরিবার। তোমার রাবেয়া মিস্ত্রি যদি যায় নামাজ বুঝে আর প্রতিদিন বয়ান করে সকল ধর্ম সঠিক, তো তোমার রাবেয়া মিস্ত্রি আস্থা নাস্তিক। খবরদার মুসলমান, একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। সুতরাং কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দেশের জন্য শহীদ চলে আগে কে দেব? খালি দেশের জন্য সেই জন্য ফেলিয়ে দেবো? পশ্চিম কালেও না, শহীদ হইতে হলে মুসলমান হতে হবে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা বলে আপাদ মস্তক অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। আল ইসলামু গরদান নিহাদান বকওয়া, ইসলাম বলা হয় আনুগত্যের সাথে আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহর সামনে মাথা ঝুঁকিয়ে দেওয়া। এখানে তুমি যত বড় হুমরা সম্রা হও, তুমি যত বড় আঞ্চলিক নেতা হও, তুমি যত বড় বিশ্ব বড় হও, তুমি যত বড় সুপার পাওয়ার হও, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহর সামনে ব্যক্তি স্বাধীনতা চলবে না, স্বাধীনতা চলবে না। তাহলে একমাত্র দিন বিজয় হবে না। একমাত্র দিন বিজয় হতে হলে নিরঙ্কুশ একচ্ছত্র বিধানদাতা মানতে হবে। কাকে? বিধানদাতাকে। আর এখন বিধানদাতা হলো আমাদের এমপিরা, মন্ত্রীরা, প্রধানমন্ত্রীরা। ওনারা যেটাকে হালাল বলেন সেটা হালাল, বৈধ, নিষিদ্ধ, অনুমোদিত। এটার নাম হলো আধুনিক জাহিলিয়াতের যুগে, আধুনিক জাহিলি সমাজে হালাল আর হারামের আধুনিক শব্দ বলে না। এটা তো বাংলাদেশের সংবিধানে বৈধ। কি? লিপ্টু গিদার, ছেলে আর মেয়ে, নারী আর পুরুষ, যুবক আর যুবতী, তরুণ আর তরুণী, কপতার কপতি একসাথে বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কে মৌন সমর্থনের মাধ্যমে মিলিত হবে। এটা কোনো অন্যায় না, এটা বৈধ। এই দেশে বৈধ। এই দেশে 90% মুসলমান আছে। এই জামিয়া বরুরিয়া মাদ্রাসা হয়ে গেছে, অবস্থিত হয়ে গেছে। দেখেন না পরিমণি বেশ্যাকে এক লম্পট এই ওই যে গোয়েন্দা সংস্থা সিআইডির এক লোকে সাকলান তার বাসায় নিয়ে 18 বছর আসছে, সিসি ক্যামেরা সব প্রমাণিত হয়েছে। এরপরে জিজ্ঞেস করছে সাকলানের ব্যাপারে আপনার কোনো অভিযোগ আছে? বলছে না না, সাকলান ভাইয়া হলো আমার পছন্দের মানুষ, তার ব্যাপারে কোনো অভিযোগ নাই। বাস এক নিমিষে সমস্ত খাতা ঘিরে গেছে। এটাকে যেটাকে বলা হয় লিপ্টু গিদার, নারী আর পুরুষ, ছেলে আর মেয়ে, কপত আর কপতি, তরুণ আর তরুণী, যুবক আর যুবতী, যার বই হোক যার স্বামী হোক, দুইজন যদি নিজেদের মৌন সমর্থনে মিলিত হয়, আপনি সেটাকে অপরাধ হিসেবে গ্রহণ করতে পারবেন না। এটা হলো গণতন্ত্রের আইন। আল্লাহর আইন হলো বিবাহ বহির্ভূত যে কোনো শারীরিক সম্পর্ক জেনা হিসাবে পরিগণিত হবে। বিবাহিত হলে পাথর মেরে হত্যা করা হবে, অবিবাহিত হলে 100টা দুর্লা লাগানো হবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন বিজয় হইতেছে, পরাজিত হইতেছে। আইন হবে আল্লাহ, আইন হইতেছে কার? জনগণের, তাগুতের। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামের বিধান হলো ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ আমার বান্দীরা, এ মুমিনারা, এ বিশ্বাসী নারীরা, তোমরা তোমাদের জন্য ঘরের কোনাকে বাধ্যতামূলক করো। প্রয়োজনের কারণে যদি ঘর থেকে বাইর হইতেই হয়, তাহলে তোমরা এমন ভাবে বাইর হইবা, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মাথার উপর থেকে এমন ভাবে কাপড় ছেড়ে দিবা যেন কোন লম্পট, কোন ইফতিজিংকারী তোমাকে ইফতিজিং করার আগে 10 বার ভাবতে হয়। এটা তো বয়সে আমার মাও হইতে পারে, নানিও হইতে পারে, দাদিও হইতে পারে, খালাও হইতে পারে, মেয়েও হইতে পারে। ইফতিজিং করে তো পরে লজ্জিত হতে হবে। এমন ভাবে বোরকা পরে ঘর থেকে বের হইতে হবে। আর গণতন্ত্র কি বলে?
আমরা ক্ষমতায় গেলে কোন নারীকে বোরকা পড়তে বাধ্য করবো না। যার মন চায় বোরকা পড়বে, যার মন চায় বোরকা পড়বে না। এই গণতন্ত্র আর ইসলাম কি এক হইল? মুসলমান বুঝেননি গণতন্ত্র আর ইসলাম। আপনি গণতন্ত্রকে এক্সারসাইজ করে, গণতন্ত্রকে অনুশীলন করে ইসলাম প্রতিষ্ঠা করবেন, কঠিন কালেও সম্ভব না, ইম্পসিবল। শুনে রাখো মুসলমান, জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় পর্বত বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর থানায় আপনাদের এই গ্রামে বরুণিয়া মাদ্রাসার আশেপাশে চলে আসতেও পারে। ये भी हो सकता है, যেহেতু জলবায়ু পরিবর্তন হইতেছে। কিন্তু খোদার কসম করে বললো ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ, আল্লাহর উপর আস্থা রেখে বলি, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। মানলে মানেন, না মানলে 50 বছর গোলামি করছেন, আরো 50,000 বছর গোলামি করেন। কখনো দিল্লির গোলাম, কখনো ওয়াশিংটনের গোলাম, ঘুরে ফিরে আপনি নিজেই নাউজুবিল্লাহ নাস্তিক আর বেঈমান হয়ে বসে আছেন। কারণ আপনি ওয়াজ করতেছেন আমরা নারীদেরকে, আমরা ইসলামীদের ক্ষমতা গেলে নারীদেরকে পর্দা করতে বাধ্য করবো না। কি যে আল্লাহ পর্দা করতে বাধ্য করে নাই? কথা বলেন। وقل للمؤمنين يغضون من أبصارهم وقل للمؤمنات يغضضن من أبصارهن। নারীর জন্য পর্দা ফরজ বিধান, ঠিক নয় কি? আল্লাহ যেখানে ফরজ করছে, তুমি কোন মনুরে, তুমি কোন কিছু হনুরে, তুমি কে আল্লাহর ফরজ বিধানে অনুমোদন দেওয়ার, ইচ্ছা স্বাধীনতা দেওয়ার? ما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم। আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোন বিধান ফরজ হয়ে যাওয়ার পরে, বাধ্যতামূলক হয়ে যাওয়ার পরে, কোন মুমিন মুমিনার জন্য সেখানে ইচ্ছাধীন অনুমতি দেওয়ার কোন সুযোগ নাই। মুসলমান, তাহলে ইসলাম বলে নারী আর পুরুষ ভেদাভেদ নাই, সবার জন্য শিক্ষা চাই, এই জন্য এডুকেশন, ছেলে মেয়ে ভেদাভেদ নাই, নারী আর পুরুষ ভেদাভেদ নাই, সবাই মিলে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যায়। রাষ্ট্র ডিজিটাল হয়েছে, এখন স্মার্ট হইতেছে, এই জন্য মানব সন্তান ডাস্টবিনে পাওয়া যাইতেছে। বুঝলেন মনে বুঝছেননি? গণতন্ত্র দিয়ে রাষ্ট্রকে এগিয়ে দিচ্ছে। কিভাবে? বাংলাদেশ আরেকটা উন্নয়নের মাইল ফলক ছুঁইছে। সেটা কি? বাংলাদেশের নারীরা মেট্রো রেলের সালবন্ধু। তোমার নারীরা মেট্রো রেলের সালবন্ধু বানাইছে। বাংলাদেশ আরো একটা এগিয়ে গেছে, কারণ ফুটবলের ভিতরে নারীরা চ্যাম্পিয়ন ছিল। বাংলাদেশ আরো একটা এগিয়ে গেছে, কারণ ক্রিকেট খেলার মধ্যে নারীদের অংশগ্রহণ চোখে ফেলার মতো দেখা গেছে। এটা এগিয়ে গেছে না ধ্বংস হয়েছে? ধ্বংস না হইলে ডাস্টবিনে না, মনুষ্যপুত্র, মনুষ্যপুত্র ডাস্টবিনে কেন? মুসলিম নারীরা বুঝো না, তোমাদেরকে ইসলাম সর্বযুগে সর্বকালে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে। ইসলাম তোমাদেরকে ঠকায় নাই, বরং ইসলামই এমন এক জীবন বিধান, নারীদেরকে কোন ধর্ম, কোন মন্ত্র, কোন তন্ত্র, কোন আদর্শের দাবিদারে না। ইসলামের পূর্বে নারীকে মানুষ হিসেবেই স্বীকৃতি দেয় না, ইসলাম স্বীকৃতি দিয়েছে। নারীরা শুধু মানুষ না, নারীরা হলো মাতৃ জাতি, মানুষ তৈরির কারখানা। নারীরা যত ভালো হবে, যত ইজ্জতওয়ালী হবে, যত পর্দাওয়ালী হবে, যত নামাজি হবে, যত আল্লাহওয়ালী হবে, ওই নারীর গর্ব পবিত্র হবে। যেই নারীর গর্ব পবিত্র হবে, ওই গর্বের ভিতরে শাহজালাল, শাহপরান, খাজা মখদুম, মঈনুদ্দিন চিশতি, বাবা আদম শহীদ, সৈয়দ আলী হামদানি, নিজামুদ্দিন আউলিয়া, নিয়ামত আলী জৌনপুরি, শাহ মাহমুদ খান জাহান আলী জন্ম হবে, আল্লামা শাহ আহমদ শফি জন্ম হবে, আল্লামা জুনায়েদ বাবুনগরী জন্ম হবে, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী জন্ম হবে, আল্লামা মোল্লা মোহাম্মদ ওমর জন্ম হবে, আল্লামা উসামা বিন লাদেন জন্ম হবে, আল্লামা ইয়াহিয়া সিনুয়া জন্ম হবে, ইয়াহিয়া ইসমাইল হানিয়া জন্ম হবে। এক এক আল্লাহর খাঁটি বান্দা এমন ভাবে দুনিয়াতে আসবে, এক হুঙ্কার দিবে, বিশ্বের তথাকথিত সুপার পাওয়ারের তত্ত্ব তার ভূকম্পিত হবে।
তাকবীর, ইসলামের শত্রুরা ইহুদির দালালেরা নারায়ে তাকবীর। তাহলে মা যদি দিনদার হয়, ফরেজগার হয়, আল্লাহওয়ালি হয়, মায়ের গর্ভ পবিত্র হয়, যেই মায়ের গর্ভ পবিত্র হয় ওই মায়ের গর্ভ থেকে যেই সন্তান বের হয় ওই সন্তানই বরুলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেনেওয়ালা হয়। আর যেই মা বেগুস হয়, বেহায়া হয়, বেলাজা হয়, বেশরম হয়, যেই মা পর্দা করে না, যেই মা 5 ওয়াক্ত নামাজ সময় মতো করে না, যেই মা পর পুরুষ থেকে নিজের ইজ্জত আব্রুকে রক্ষা করে না, ওই মায়ের গর্ভ থেকে শাহরিয়ার কবির নাস্তিকরা জন্ম। এই জন্য ইহুদি খ্রিস্টানরা প্ল্যান করে রাখছে নারী পুরুষ ভেদাভেদ নাই, সবার জন্য শিক্ষা নাই, নারী পুরুষ ভেদাভেদ নাই, সকলে মিলে কাঁধে কাঁধ মিলাই এরপরে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যায়। রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাও, এখন ক্লাস 9-এর মেয়ে তার শিক্ষক দ্বারা দর্শিতা হয়ে শিক্ষকের বাড়িতে অর্জন করতেছে আমি স্ত্রীর মর্যাদা চাই, কেন আমার পেটে আমার শিক্ষকের সন্তান। এই ঘটনা সত্য না মিথ্যা? ঘটনা সত্য না মিথ্যা? সারা দেখবেন হইতেছে, আপনি খবর নেন, একটু চোখ খুললে আপনি দেখবেন গণতন্ত্র বলে পর্দার দরকার নাই, ইসলাম বলেন পর্দা হলো আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান, পর্দা ছাড়া নারীদের মুক্তির কোনো ব্যবস্থা নেই। তাহলে গণতন্ত্র আর ইসলাম কি এক হইল? এক হইল না। আল্লাহ বলেন ওয়াইতুজি আকরামান ফিল আরদি ইউদিল্লুকা সাবিলিল্লাহ। আমার হাবিব, আপনি যদি জমিনের অধিকাংশ মানুষের অনুসরণ করেন তাহলে তারা আপনাকে গুমরাহ করে দিবে, পথভ্রষ্ট করে দিবে। আর গণতন্ত্র বলে আপনার রাষ্ট্র পরিচালনার একমাত্র মূলনীতি, প্রধান পলিসি হলো জনগণের মত। জনগণ যাহা বলিবে তাহা আইন হবে। জনগণ যদি বলে পতিতালয়ের অনুমোদন দিতে হবে, পতিতালয়ের অনুমোদন দেওয়া হবে। জনগণ যদি বলে মদের লাইসেন্স দিতে হবে, মদের লাইসেন্স দিতে হবে। জনগণ যদি বলে আমরা ট্রান্সজেন্ডার ভাবে বিশ্বাসী হতে চাই, আমি পুরুষ হয়ে জন্ম হইলেও নারী হয়েও জন্ম হইলেও আমি মনে মনে নারী, মহিলারা বললে আমি মনে মনে পুরুষ, তো তোমাকে মেনে নিতে হবে। এই পুরুষ হইলেও এখন থেকে হলো নারী, তোমার বোর সাথে হেরে দেখা সাক্ষাৎ করতে দিবা, তোমার মেয়ের সাথে একই হোস্টেলে থাকতে দিবা। বুঝছেন কত কুরুচিপূর্ণ, নষ্ট এবং কওমে লূতের অভিশপ্ত আমলের প্রতি জাতিকে ঠেলে দেওয়া হচ্ছে এই গণতন্ত্রের এক্সারসাইজের মাধ্যমে। সাবধান মুসলমান, ইসলাম বলে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান। যতদিন মুসলমানরা জিহাদকে আঁকড়িয়ে ধরবে, নরেন্দ্র মোদী তো দূরের কথা, বিশ্বের কোন সুপার পাওয়ার মুসলমানদেরকে কোন ভূখণ্ডে হারানোর ক্ষমতা নাই। কিন্তু ইসলাম বলে, গণতন্ত্র বলে জিহাদ ফরজ বিধান, আর ইসলাম বলে জিহাদ ফরজ বিধান, আর গণতন্ত্র বলে জিহাদ হলো জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাস। এটার বিরুদ্ধে পুরা দেশ, পুরা পৃথিবী ইহুদি খ্রিস্টানদের সংস্থা জেরুজালেমের নীতি গ্রহণ করেছে। যেখানেই জিহাদি লোক পাওয়া যাবে জিহাদের পক্ষে কথা বলবে। মুসলমানদের উপরে যতই জুলুম হোক, যতই দর্শন হোক, যতই গণহত্যা হোক, যতই গণদর্শন হোক, যতই মুসলিম নিধনের কাজ হোক, যতই মুসলিম ভূখণ্ড অমুসলিমরা দখল করে নিক, কোন মুসলমান প্রতিহত করলে সেটা হবে জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাস। তাহলে গণতন্ত্র আর জিহাদ কি, গণতন্ত্র আর ইসলাম কি এক? পশ্চিম কালেও এক না। আল্লাহ বলছেন ইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল বাতিল ধর্মের বিরুদ্ধে মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সশরীরে জিহাদ করছেন। উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরে 27টা জিহাদের ময়দানে নিজে সেনা প্রধান হয়ে গিয়েছেন। তার 2টা যুদ্ধের বস্ত্র ছিল, তার 9টা যুদ্ধের তরবারি ছিল। খুদু হিজরাকুম ওয়ালাউ আরাদুল খুরুজা লাআতু লাহু উদ্দা, তারা যদি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হওয়ার ইচ্ছা রাখতই তাহলে তারা কিছু না কিছু প্রস্তুতি রাখত। আমার রাসূল 27টা জিহাদে সশরীরে অংশগ্রহণ করতেন, 56টা জিহাদে সাহাবায়ে কেরামকে সেনাপতি বানিয়ে পাঠিয়েছেন। তাহলে আমার রাসূল 10 বছরে একাধারে 83টা জিহাদ সশরীরে অথবা নিজে সশরীরে উপস্থিত থেকে অথবা সাহাবায়ে কেরামকে দায়িত্ব দিয়ে পরিচালনা করেছেন। আজকে সেই জিহাদের আলোচনা, সেই জিহাদের বক্তব্য, সেই জিহাদের প্রতি মুসলিম উম্মাহ যুবকদেরকে উদ্বুদ্ধ করা, এটা হয়ে গেছে জঙ্গি
জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাস। সুতরাং এই গণতন্ত্র আর ইসলাম পশ্চিম কালো একসাথে চলতে পারে না। সকল দিনের উপরে, সকল বাতিল ধর্মের উপরে একমাত্র সঠিক ধর্ম ইসলাম বিজয় হবে। এটা যদি হয় আল্লাহর ঘোষণা। আর তুমি যদি বলো জিহাদ করা যাবে না, ইসলাম বিজয় হবে কি দিয়া? পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন ব্যক্তি, পৃথিবীর কোন সংগঠন, পৃথিবীর কোন সুপার পাওয়ার আপনি দেখান তো ক্ষমতা প্রয়োগ ছাড়া, অস্ত্র ব্যবহার ছাড়া সফলতা অর্জন করছে? দেখাতে পারবেন? আল্লাহ একই কথা বলছেন, ওয়াইতু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খায়র তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমরা প্রস্তুতি গ্রহণ করো, তোমাদের ঘোড়াকে প্রস্তুত রাখো, এর মাধ্যমে তোমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে শক্তি অর্জন করে তাদেরকে ভীতি প্রদর্শন করবা। আজকে কোথায় এই আলোচনাই নিষিদ্ধ? কেন? গণতন্ত্রের আমরা হলাম অনুসারী, যার কারণে জিহাদের ভুল পাবা। জিহাদ তো সন্ত্রাস, উগ্রবাদ। তাই বেটা, এই কথা যদি তুমি মেনে নাও, আগামী 10 বছর পরে পৃষ্ঠা উল্টে দিয়া বলবে এই উগ্রবাদী সন্ত্রাসী কার্যক্রমটা তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। নাউজুবিল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করছেন সেটা কোনোদিন উগ্রবাদ হতে পারে? সেটা কোনোদিন সন্ত্রাস হতে পারে? আরে মিয়া, এই কওমি মাদ্রাসা, এই বরুরিয়া কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার মাকসাদ হলো 4টা। শেখুল ইসলাম, হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বরাত দিয়ে শেখুল ইসলাম আল্লামা কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখেন যে এই কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করা হয়েছে 4টা মাকসাদে। 1 নম্বর তাওহীদের খালেস, উম্মতের অন্তরের ভিতরে শিরিক মুক্ত তাওহীদ ঢুকায়া দেওয়া। 2 নম্বর ইত্তেবায়ে সুন্নাত, উম্মত সুন্নাতকে পরিপূর্ণভাবে নিজের জীবনে বাস্তবায়ন করবে। 3 নম্বর তাআল্লুক মা আল্লাহ, মানুষ আমেরিকাকে খোদা মনে করবে না, ইন্ডিয়াকে খোদা মনে করবে না, রাশিয়াকে খোদা মনে করবে না, চীনকে খোদা মনে করবে না, আওয়ামী লীগকে খোদা মনে করবে না, বিএনপিকে খোদা মনে করবে না, শেখ হাসিনার দালালি করবে না, খালেদা জিয়ার দালালি করবে না। একমাত্র আল্লাহকে একচ্ছত্র মালিক মেনে তার দালালি করবে, তার গোলামি করবে। এটা মানুষের অন্তরের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। 4 নম্বর এলায়ে কালিমাতুল্লাহ। এই উম্মাহ শোনো, এই কওমি মাদ্রাসাগুলো, এই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে এলায়ে কালিমাতুল্লাহর জন্য। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা আলাইহি। ইসলাম বিজয়ী ধর্ম, ইসলাম কখনো পরাজিত হওয়ার জন্য আসে না। সুতরাং আমাদেরকে ইসলামের বিজয়ের কাজে অংশগ্রহণ করতে হবে, ইসলামের পরাজয়ের কাজে অংশগ্রহণ করা যাবে না। আমরা যদি এখনো গণতন্ত্রের লেনদেন করি, গণতন্ত্রের তাড়াতাড়ি করি, গণতন্ত্রকে রক্ষা করি, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করি, তাহলে আমরা তাওহীদ থেকে শিখতে করব। আমাদের নিজেদের ঈমান বিপন্ন হয়ে যাবে, আমাদের নিজেদের নিরাপত্তা, শান্তি সব ধ্বংস হয়ে যাবে। এজন্য আমি আপনাদের কাছে স্পষ্ট করার চেষ্টা করেছি, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। সকল ধর্মকে সঠিক বলা যাবে না। সেই আকীদা, সেই মতবাদ, সেই আদর্শ, সেই তন্ত্র, সেই মন্ত্র বলে সকল ধর্ম সমান। ওই তন্ত্র, ওই মন্ত্র, ওই মতবাদ পশ্চিম কালেও মুসলমানের জন্য অনুসরণীয়, অনুকরণীয় হতে পারে না। আমার গাড়ির মধ্যে বই রাখা আছে, যাদের টপিক আছে বই কিনে নেবেন। গণতন্ত্র ও ইসলাম 2টা আলাদা ধর্ম, একটার সাথে একটার কোনো সম্পর্ক নাই। ওই মাঠের মধ্যে গাড়ি রাখা